চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে। স্লোগানটা শুনে ভাবছেন হয়তো কোনো বিরোধী দল সরকারের দুর্নীতির বিরুদ্ধে রাজপথে গর্জে উঠছে, কিন্তু ভুল। যখন জানবেন এই বিস্ফোরক স্লোগান খোদ ক্ষমতার কক্ষপথের কাছাকাছি থাকা একটি দলের ছাত্র সংগঠনের, তখন আপনার পিঠ ঠেকে যাবে দেয়ালে। রাজপথে আগুন, জনজীবন বিপর্যস্ত আর আর্তনাদ, স্রেফ একটা পদ বাগিয়ে নেওয়ার জন্য। তবে কি পদের মোহ আদর্শকেও ছাপিয়ে গেল? শাসক বদলেছে ঠিকই, কিন্তু শোষণের সেই পুরনো ছাত্রলীগীয় ভূত কি এখন নতুন দলের কাঁধে সওয়ার হয়েছে? আজ আমরা উন্মোচন করব রাজনীতির সেই অন্ধকার গহ্বর, যেখানে পদ মানে জনসেবা নয়, বরং লুটপাটের এক বৈধ লাইসেন্স। শহরের প্রধান সড়কগুলো জিম্মি করে এবং সারা বাংলাদেশকে স্তম্ভিত করে দিয়ে এই স্লোগান খোদ ক্ষমতাসীন বিএনপির অন্যতম প্রধান লেজুর ভিত্তিক সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের। হ্যাঁ, ঠিকই শুনছেন, রাজপথে আগুন জ্বালিয়ে সাধারণ মানুষের চলাচলের পথ রুদ্ধ করে এই চরম হঠকারী স্লোগান দিচ্ছে খোদ ছাত্র দলেরই পদবঞ্চিত নেতাকর্মীরা। এখানেই বড় প্রশ্নটা উঠে আসে, দলীয় কমিটির একটি পদ এতটাই কি মূল্যবান, যার জন্য চাঁদা দিয়ে হলেও সেই পদ পেতে রাজি নেতাকর্মীরা? তা না হলে কেন নিজের দলের নেতার বিরুদ্ধেই এমন বিস্ফোরক স্লোগান? ছাত্র রাজনীতির নামে ঠিক কি এমন স্বার্থ বা লাভের গুড় লুকিয়ে আছে ওই পদবিতে, যার জন্য জনদুর্ভোগ সৃষ্টি করে রাজপথে আগুন জ্বালিয়ে এমনকি চাঁদাবাজির সুযোগ দিয়ে হলেও একটি পদ বাগিয়ে নিতে মরিয়া এই কর্মীরা? আমরা পেছনে ফিরে তাকালেই দেখি গত 17 বছরে আওয়ামী দুঃশাসনের সময় ছাত্রলীগ নামক সংগঠনটি ছাত্র রাজনীতির সংজ্ঞায় বদলে দিয়েছিল। পদ পাওয়ার জন্য কোটি টাকার টেন্ডারবাজি, গিফট বাণিজ্য, এমনকি নারী নেত্রীদের সতীত্ব বিকিয়ে দিয়ে নেতাদের মনোরঞ্জন করার মতো বিভীষিকাময় অধ্যায়ও আমরা দেখেছি। আজ তবে জাতির সামনে বড় প্রশ্ন, ক্ষমতার পালাবদল হলেও কি চরিত্রের বদল ঘটেনি? যে ছাত্রলীগের পচনের কথা আমরা বলে এসেছি, সেই একই ছাত্রলীগীয় ভূত কি এখন ছাত্র দলের কাঁধে সওয়ার হয়েছে? যদি নাই হবে, তবে কেন পদের জন্য রাজপথে আগুন? কেনই বা জনজীবন অতিষ্ঠ করে এই পেশি শক্তির মহড়া? তবে কি আমরা কেবল শাসক বদলেছি, কিন্তু শোষণের সেই পুরনো সংস্কৃতি রয়ে গেছে আগের মতোই? ছাত্রদলের এই অভ্যন্তরীণ কোন্দল আর পদবাণিজ্যের হাহাকার কি তবে এক নতুন দুঃশাসনেরই পূর্বাভাস দিচ্ছে? রাস্তায় আগুন, সড়ক অবরোধ, নিজেদের দলের বিরুদ্ধে স্লোগান। প্রশ্ন হচ্ছে, এই ক্ষোভটা হঠাৎ করেই তৈরি হলো, নাকি এটা অনেক দিনের জমে থাকা বিস্ফোরণ? কারণ রাজনীতির ভেতরে একটা অঘোষিত বাস্তবতা আছে, পদ মানেই ক্ষমতা, ক্ষমতা মানেই প্রভাব, আর প্রভাব মানেই অর্থ। যে কমিটিতে একটা পদ পাওয়া যায়, সেই পদ শুধু পরিচয়ের জন্য না, অনেক সময় সেটা হয়ে যায় এলাকার নিয়ন্ত্রণ, টেন্ডার, প্রভাব বিস্তারের একটা লাইসেন্স। তাহলে প্রশ্নটা আরো স্পষ্ট, বিএনপি নামক রাজনৈতিক দলটির এই কমিটিগুলো কি আদর্শ গড়ার জায়গা, নাকি ক্ষমতা আর অর্থ কামানোর গেট পাস? রাজনৈতিক দলের পদবি যখন জনসেবার অঙ্গীকার না হয়ে লুটপাট আর ক্ষমতার ট্রেন্ড লাইসেন্স হিসেবে ব্যবহৃত হয়, তখন রাজপথের লড়াইটা আর অধিকার আদায় থাকে না, তা হয়ে দাঁড়ায় স্রেফ গদি দখলের লড়াই। তখন এমন ভোগবিলাসী এবং স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতে রাষ্ট্র কখনোই নিরাপদ নয়। তাদের মাধ্যমে টেকসই উন্নয়ন তো দূরের কথা, বরং রাষ্ট্রের প্রতিটি রন্ধে রন্ধে জন্ম নেয় প্রাতিষ্ঠানিক মাফিয়াতন্ত্র। যখন কর্মীরা নিজেদের রাষ্ট্রের চেয়েও শক্তিশালী মনে করতে শুরু করে, তখন সংবিধান পদদলিত হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন রাষ্ট্রের সেবক না থেকে সরকারি দলের লাঠিয়াল বাহিনী বা লেজুর বৃত্তিতে লিপ্ত হয়। ফলে ক্ষমতাসীনদের যত জঘন্য অপরাধী হোক, খুন, ধর্ষণ কিংবা মাদক কারবার, আইন সেখানে অন্ধ আর বধির হয়ে থাকে। যে দেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে ওঠে আর রাজনীতিবিদেরা যখন অপরাধের পৃষ্ঠপোষক হয়, সেখানে আইনের শাসন শ্মশানে পরিণত হয়। এমন শৃঙ্খলহীন রাষ্ট্রে উন্নয়ন মানে স্রেফ ধোঁকাবাজি আর জনজীবন মানে এক জীবন্ত নরক। আমরা আগেও দেখেছি ক্ষমতায় থাকাকালে ছাত্র সংগঠনগুলো কিভাবে একটা পদবাণিজ্যের মার্কেটে পরিণত হয়েছিল। অভিযোগ ছিল টাকা দিলে পদ, তদবির করলে পদ, এমনকি দলীয় নারী কর্মীরা তাদের সতীত্ব উজাড় করে নেতাদের মনোরঞ্জন মেটাতে পারলেই পদ, আর প্রভাব থাকলে সরাসরি লাফ দিয়ে ওপরে উঠে যাওয়া।
আজ যখন নতুন বাস্তবতা, নতুন ক্ষমতা, তখন একই অভিযোগ যদি আবার শোনা যায়, তাহলে সেটা কি কেবল গুজব, নাকি সত্যি পুরনো সেই সংস্কৃতি নতুন রঙে ফিরে আসছে? একটা বিষয় পরিষ্কার, যখন একজন কর্মী মনে করে যোগ্যতা নয়, টাকা দিলেই পদ পাওয়া যায়, তখন সে আদর্শে বিশ্বাস হারায়। আর যখন আদর্শ ভেঙে যায়, রাজনীতি হয়ে যায় শুধু লেনদেনের খেলা। তখন আর দল গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হয়ে যায় আমি কি পেলাম। এই মানসিকতা যদি ছড়িয়ে পড়ে, তাহলে শুধু একটি দল না, পুরো রাজনৈতিক সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হয়। আজ যারা রাস্তায় আগুন দিচ্ছে, তারা কিন্তু বিরোধী না, তারা নিজেরাই সেই দলের অংশ। এটাই সবচেয়ে ভয়ঙ্কর সংকেত, কারণ বিরোধীরা সমালোচনা করলে সেটা রাজনীতি, কিন্তু নিজের লোকেরা রাস্তায় নামলে সেটা হবে সংকট। তাহলে এখন প্রশ্নটা সরাসরি, এই আগুন কি শুধু পদবঞ্চিতদের ক্ষোভ, নাকি এটা বড় কোনো ভাঙনের শুরু? দিন শেষে প্রশ্নটা কেবল একটি ছাত্র সংগঠনের নয়, প্রশ্নটা আমাদের অস্তিত্বের। আমরা কি তবে এক অন্ধকার থেকে মুক্তি পেয়ে আরেক গাঢ় অন্ধকারে নিমজ্জিত হচ্ছি? 16 কোটি মানুষ একরাশ স্বপ্ন নিয়ে তাকিয়েছিল এক নতুন ভোরের দিকে, কিন্তু সেই ভোরের আকাশ যদি আবারও পদের নেশায় মত্তদের দেওয়া আগুনের ধোঁয়ায় ছেয়ে যায়, তবে সাধারণ মানুষ যাবে কোথায়? মনে রাখবেন, যখন রাজনীতি আদর্শ হারায়, তখন তা হয়ে যায় স্রেফ একটা ব্যবসা। আর যারা টাকার বিনিময়ে পদ কেনে, তারা ক্ষমতায় গিয়ে জনগণের সেবা করে না, বরং সুদসহ সেই টাকা উসুল করতে দেশটাকেই নিলামে তোলে। এই আগুন শুধু রাজপথ পোড়াচ্ছে না, এই আগুন পুড়িয়ে ছারখার করে দিচ্ছে হাজারো শহীদের রক্তে ভেজা আমাদের বিশ্বাসকে। পদ বাণিজ্য আর চাঁদাবাজির রাজনীতিকে না বলার সময় চলে এসেছে। এদের মুখে থুতু দিন। আমরা আর পাপিষ্ঠদের রাজত্ব দেখতে চাই না। কারণ যদি এখনই এই পচন রোধ করা না যায়, তবে আজ যে স্লোগান রাজপথে শোনা যাচ্ছে, চাঁদা লাগলে চাঁদা নে, কাল তা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে গিলে খাবে। আমরা শাসক বদল দেখেছি, এখন শোষণ বদলের লড়াই চাই, নইলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। আগুন শুধু রাস্তায় জ্বলবে না, মনে রাখবেন, জনগণের মনের ক্ষোভের আগুন যখন একবার জ্বলবে, তখন কোনো পদ বা পাওয়ার দিয়ে সেই ছাই ঢাকা দেওয়া যাবে না। তাই সময় এসেছে সেই রাজনৈতিক দলকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য চেষ্টা করার, যারা পদের লোভ দেখায় না, বরং চারিত্রিক সততার দৃষ্টান্ত স্থাপন করে, যাদের বিরুদ্ধে নেই কোনো চাঁদাবাজির কলঙ্ক, নেই কোনো টেন্ডারবাজি বা মাফিয়াতন্ত্রের কালো ইতিহাস, যারা নিজেরা আগে সৎ হয়ে মানুষকে নৈতিকতার পথে ডাক দেয়, এমন একটি স্বচ্ছ ও কলঙ্কমুক্ত রাজনৈতিক শক্তিকেই রাষ্ট্রের ক্ষমতায় বসাতে হবে। রাজপথের লড়াইটা এবার হোক কেবল শাসক বদলের জন্য নয়, বরং এই পচে যাওয়া পুরো সিস্টেমটা উপড়ে ফেলার জন্য। মনে রাখবেন, সততাই হোক আমাদের আগামীর রাজনীতির একমাত্র মাপকাঠি। দর্শক, বর্তমান বিএনপির কর্মকাণ্ডে আপনি কি ভাবছেন? আপনার মস্তিষ্কে থাকা ভাবনা কমেন্টে জানান। নিয়মিত আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ। আপনারা তামাশা করেন, আমাদের রক্ত আমাদের কণ্ঠের উপর দাঁড়িয়ে তুমি সেই প্রশাসনে বসেছো।